আমরা ট্রেড করতে গিয়ে মারাত্মক একটা ভুল করি। আমরা সবসময় সব অপরচুনিটিকে ধরবার চেষ্টা করি এবং এটা সবথেকে মারাত্মক ভুল। এবং এই সব অপরচুনিটিকে ধরতে গিয়ে আমরা আরও একটা বড় মারাত্মক ভুল করে ফেলি, সেটা হচ্ছে ফোমোতে ট্রেড করি। ফিয়ার অফ মিসিং আউটে কিন্তু আমরা ট্রেড করে ফেলি। সেই বিষয়ের উপরে কিভাবে আমরা সব অপরচুনিটিকে ধরবো না, কিভাবে এটা ভুল হয় এবং কিভাবে এই ফোমোকে আমরা কন্ট্রোল করব ট্রেডিংয়ের ক্ষেত্রে, সবগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি আপনাদেরকে এই বিষয়ের উপরে ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করব যে ফোমো কিভাবে ফোমো থেকে কিভাবে আপনি বাঁচতে পারেন এবং ফোমো আপনার কিভাবে লস করায়, সেই বিষয়ের উপরে ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে প্রথমে আসে এবং সেগুলোকে দেখে নিয়ে শিখে নিয়ে আপনি এগোতে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে ফোমো আসলে কি। ফোমোটা হচ্ছে, এর অর্থ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। মানে কোনো অপরচুনিটি মিস হয়ে যাবে, এই ভয় আপনাকে ট্রেড করাতে সাহায্য করে। মানে আপনি দেখছেন যেটা বিশাল বড় একটা মুভ দিচ্ছে, বড় বড় গ্রিন ক্যান্ডেল করছে, আর ঠিক রেজিস্ট্যান্সের কাছে গিয়ে আপনি এই ভয়েতে বাই করে নিলেন যে মার্কেট যদি আরও উপরের দিকে উঠেছে, আমি যদি মুভটাকে আরও মিস করে যাই, অলরেডি মিস করে গেছি 20% 25% নিচের দিক থেকে, আরও যদি উপরের দিকে মিস করে যায়, এটাকে দেখে আপনি এন্ট্রি নিয়ে নিলেন। এটা একটা কমন মিস্টেক এবং ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টাররা যারা একদম বিগিনার, তারা এর মাধ্যমে ট্রেড করে হিউজ পরিমাণে লস করে বেরিয়ে যায়। কখন এই জিনিসগুলো হয়, কখন আপনি বুঝবেন? দেখুন, যখন আমরা দেখি স্টক খুব দ্রুততার সঙ্গে ব্রেকআউট করে দিচ্ছে বা অন্যরা প্রফিট করছে, টেলিগ্রাম, ইউটিউবে সবাই একই স্টক নিয়ে কথা বলছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফোমো হওয়ার সম্ভাবনা বেশি। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তখন যখন ওটা হয় না, যখন এই জিনিসগুলো হয়, মানে এই যে স্টক দ্রুততার সঙ্গে ব্রেকআউট হচ্ছে, অন্যরা প্রফিট করে নিচ্ছে, আপনার টেলিগ্রাম, ইউটিউবে সবাই একই স্টক নিয়ে কথা হচ্ছে, তখন আপনার ব্রেন কি বলবে? আপনি ঠিকঠাক করে চিন্তা করেন, আপনার নিজেকে প্রশ্ন করুন, যখন আপনার ব্রেন কি বলবে? আপনার ব্রেন বলবে এখন এন্ট্রি নিয়ে নাও। কারণ তখন আপনি চিন্তা করছেন না, আপনি কারোর উপর বায়াসড হয়ে গেছেন, কারোর উপরে, এই সোশ্যাল মিডিয়ার উপরে অন্যরা প্রফিট করছে সেটাকে দেখে বা স্ট্রং ব্রেকআউট দেখে, এবং আপনি যখনই এন্ট্রি নিয়ে নিলেন, আর তখন থেকে শুরু হয়ে গেল ইমোশনাল ট্রেডিং। কারণ আপনি অ্যানালাইসিস করে ট্রেড করেননি, আপনি ইমোশনের উপরে বেস করে ট্রেড করেছেন। আপনাকে ট্রেড করতে কে সাহায্য করেছে? আপনার ব্রেন। এবং এটাই হচ্ছে ফোমো, একদম সহজ ভাষায়। এটা থেকে বাঁচতে হবে। কেন বাঁচতে হবে? খুব ইম্পর্টেন্ট বাঁচাটা। কেন এটা ডেঞ্জারাস ফোমোটা? দেখুন, ফোমো থাকলে আপনি কি করবেন? আপনি লেট এন্ট্রি নেবেন, কারণ টাইমিং আপনি এন্ট্রি নিতে পারবেন না। মুভ দিয়ে দিয়েছে, তারপরে আপনি এন্ট্রি নেবেন, রাইট? প্রপার সেট আপ ছাড়া ট্রেড নেবেন, আমরা সেট আপে আসছে না, আপনি ট্রেড নেবেন যেটা আপনাকে লস করাবে। আর রিস্ককে ইগনোর করবেন, কারণ যত আপনি রিস্ককে দেখবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবে, তত কিন্তু পসিবিলিটিস বাড়বে প্রফিট হওয়ার। সেটা আপনি করবেন না। স্টপ লস মানবেন না, কারণ আপনি ট্রেড তো সেট আপে নেননি, সেক্ষেত্রে আপনি স্টপ লসকে কেন মানবেন? আপনি তো ট্রেড নিয়েছেন আপনার ইমোশনের উপর বেস করে। এবং সব থেকে বড় জিনিস, সেটা কি করবেন? সেটা হচ্ছে ওভার ট্রেড। ওভারট্রেডের সব থেকে বড় মারাত্মক ভুল রিটেল ট্রেডারদের, যারা ওভারট্রেড করে ম্যাক্সিমাম কিন্তু লস করে, এই ফোমোর চক্করে পড়ে। এটা কিন্তু ডেঞ্জারাস ফোমোর জন্য। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ তখন আপনি কি করবেন? তখন আপনি কিন্তু স্ট্র্যাটেজি ফলো করবেন না, আপনি ইমোশনকে ফলো করবেন। আর মার্কেট ইমোশনকে রিওয়ার্ড দেয় না কখনো, এটা বুঝতে হবে। মার্কেট স্ট্র্যাটেজিকে ফলো করলে তবেই রিওয়ার্ড দেয়, কারণ স্ট্র্যাটেজির উপর বেস করেই আপনি প্রফিট করবেন। আপনি প্রফিট করার জন্য কিছু করেন না, আপনি এন্ট্রি নেবার পরে স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু এন্ট্রি নেবার পরে মার্কেট উপরের দিকে ওঠে এবং সেই জায়গা থেকে প্রফিট হয় এবং প্রফিটটা বুক করেন। এন্ট্রি নেবার পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু প্রাইসকে টেনে উপরের দিকে তুলে দেন না। তো এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ইমোশনকে কখনো মার্কেট রিওয়ার্ড দেয় না, রিওয়ার্ড দেয় কি? স্ট্র্যাটেজিকে ফলো করাটা। তো স্ট্র্যাটেজিকে কিন্তু আপনাকে ফলো করতে হবে, ইমোশনকে ফলো করলে হবে না। সব মুভ ধরতে হবে না, এটা বুঝতে হবে। মার্কেট প্রতিদিন আপনাকে অপরচুনিটি দিচ্ছে। ধরুন আপনি ইন্টারডে ট্রেড করছেন, প্রত্যেক দিন কোনো না কোনো স্টক উপরের দিকে উঠছে, কোনো না কোনো স্টক নিচের দিকে নামছে, রাইট? প্রচুর অপরচুনিটি, কিন্তু একটা ডেট আপনি মিস হয়ে গেল, তার মনে হয় না, আপনার অনেকের মনে হয় যে লাইফ শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি লাইফ শেষ হয় না একটা ডেট মিস হয়ে গেলে। অন্য ট্রেড আছে, অন্য অপরচুনিটি আছে, সেই জায়গায় আপনাকে ধরতে হবে, সেই জায়গাটা আপনাকে কাজ করতে হবে। প্রফেশনাল ট্রেডাররা কি করে? প্রফেশনাল ট্রেডাররা জানে যে আমি আমার ক্যাপিটালকে যদি প্রোটেক্ট করতে পারি, তাহলে কিন্তু প্রোটেক্ট করাটা মোর ইম্পর্টেন্ট দেন ক্যাচিং এভরি মুভ। প্রত্যেকটা মুভ ক্যাচ করার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমার ক্যাপিটালকে রক্ষা করা, কারণ ক্যাপিটাল থাকলেই তবে আমি ট্রেড করতে পারবো। আর ক্যাপিটাল যদি বারবার ট্রেড করে আমি যদি লস করি বারবার, আমার যদি ক্যাপিটাল শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমি ট্রেড করতে পারবো না। কারা চিন্তা করে এটা? প্রফেশনাল ট্রেডাররা চিন্তা করে।
তো সব ব্রেকআউট ধরতে গেলে শেষে কিন্তু বড় লস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সব মুভ আপনার জন্য নয়। আপনার জন্য কোন মুভটা, আপনার কোন স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিতে এলে হবে এন্ট্রি নেবেন, আদারওয়াইজ এন্ট্রি নেবেন না। তাতে যাই হোক না হোক বা যত অপরচুনিটি মিস হয়ে যাক না কেন, এতে কিচ্ছু এসে যাবে না। কারণ অপরচুনিটি সবসময় থাকে, কোন অপরচুনিটিটা আমার জন্য সেটাকে বাছাই করাটাই কিন্তু আসল কাজ। সব মুভ ধরতে হবে না, এটা মিথ যে মুভ যদি বেরিয়ে যায় আমার তো লস হয়ে গেল, কিচ্ছু লস হয়নি, অন্য মুভ ধরে নেবেন। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। স্মার্ট ট্রেডাররা কি করে? স্মার্ট ট্রেডাররা কিন্তু অপেক্ষা করে, সে শুধু ট্রেড নেয় না, রাইট, সেখানে তার সেট আপ ক্লিয়ার আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। সে যে সেট আপে কাজ করে, সে যে স্ট্র্যাটেজিতে কাজ করে, সেই স্ট্র্যাটেজিটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করে। যদি সেট আপে না থাকে তার ট্রেডই নেয় না, ট্রেড নেবেই না। সে যত ভালোই মুভ দিক না কেন, যত ভালোই স্টক হোক না কেন, এটা কিন্তু তারা গুরুত্ব সহকারে তারা দেখে। এবং কারণ সে জানে যে নো ট্রেড ইজ অলসো এ পজিশন। আমি যদি ট্রেড না নিই সেটাও কিন্তু একটা পজিশনে থাকা। বাট রিটেল ট্রেডাররা তারা এটা চিন্তা করে যে সবসময় আমাকে পজিশন নিতে হবে, এই বাই করতে হবে, সেই বাই করতে হবে, আমাকে টাকা আছে আমার কাছে, আমাকে বাই করতেই হবে, পজিশনে থাকতেই হবে। বাট না ট্রেড নেওয়াটাও কিন্তু একটা পজিশন, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। স্মার্ট ট্রেডাররা কিন্তু সেটা করে, কারণ অনেক সময় সবচেয়ে বেস্ট ডিসিশন হলো কি ট্রেড না নেওয়া। কারণ ট্রেড না নেওয়াটাও কিন্তু একটা ট্রেড নেওয়ার সমতুল্য। কারণ ট্রেড যদি না নেন আপনার লস হবে, লস কম হবে, রাইট। যদি ট্রেড যদি না নেন তাহলে আপনার লস কম হবে, আর লস কম হওয়া মানে কি আপনার লাভ অটোমেটিক্যালি বাড়বে। লস হলো না মানে সেটা লাভ তো আপনার। আর যদি ট্রেডটা নিতেন তাহলে আপনার লস হতো, তাহলে লসটা হলো আপনার ক্যাপিটাল থেকে যেত। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে ট্রেড না নেওয়াটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় বড় সিদ্ধান্ত রূপে আমাদেরকে দেখা দেয়, রাইট। এবার যদি আমরা দেখি সামনের দিকে যদি এগোবার চেষ্টা করি এবং আমরা যদি আমাদের কিভাবে এই ফোমোকে ক্যাপচার করবার চেষ্টা করে বা ফোমো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি তার সমাধানের পথে যাবার আগে আমি আমাদেরকে আমাদের এই কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। দেখুন, আমাদের তিনটে অলরেডি কোর্স আছে এবং এই তিনটে কোর্সই আমার অলরেডি চলে। একটা ছোট কোর্স যেটা টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, যদি আপনি দেখেন এর অলরেডি আমাদের অনেকেই এনরোল করেছেন, প্রায় 100+ হয়ে গেছে, 130 পিস প্লাস হয়ে গেছে। এখানে যদি দেখেন প্রায় 49 রুপিসে অলরেডি এটা মানে লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে। প্রায় 45টা ভিডিও আছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, বেস্ট একদম বিগিনারদের জন্য, যদি কেউ সুইং ট্রেডারে পরিণত হতে চায় তাদের জন্য 8-9টা মডিউলে ভাগ করা হয়েছে। এটা আপনি লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে জয়েন করতে পারেন। এর বাইরেও আমাদের একটা ছোট কোর্স আছে, সেটা হচ্ছে যে আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট, রাইট। সেখানেও কিন্তু আমরা 499 পাবেন সেটা। এখানেও প্রায় 150টার মতন কন্টেন্ট আছে, 1 বছরের ভ্যালিডিটি পাবেন। যদি এনরোল করতে চান তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাকে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন। এছাড়া যদি সিরিয়াস লার্নার হন, যদি আপনারা মনে করেন যে আমি ডিপে শিখে একদম বেস লেভেল থেকে একদম এক্সপার্ট লেভেলে যাব, একদম টপ লেভেলে যাব, ফান্ডামেন্টাল মার্কেট অ্যানালাইসিস, মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট ব্রেথ এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে মাস্টার হবো, বিএসএ কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই, স্মার্ট মানি কনসেপ্ট, প্রাইস অ্যাকশনের উপরে, তাহলে কিন্তু আপনি আমাদের এই 1 বছরের কোর্সে আপনি জয়েন করতে পারেন আমাদের ইউটিজিসি ব্যাচে। এখানে আমাদের কিন্তু রেকর্ডেড প্লাস লাইভ একসঙ্গে ক্লাস হয়। এই তিনটে যে কোর্স আছে তার মধ্যে কিন্তু শুধুমাত্র লাইভ সাপোর্টই কিন্তু আমরা ইউটিজিসি কোর্সের হয়, যেটা আমাদের প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস হয়, প্লাস 450টা প্লাস ভিডিও রেকর্ডেড আপনি পাবেন। 1 বছরের ভ্যালিডিটি পাবে, 40% ডিসকাউন্ট চলছে 5999-এ। যদি কোনো জিজ্ঞাসা থাকে এই কোর্সের জন্য তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 এই নাম্বারে। প্রথমেই বলে রাখি এবং শেষেই বলে রাখি, সব একটা কথাই বলে রাখি, যারা সিরিয়াস লার্নার তারা কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন এই কোর্সে, ইউটিজিসি কোর্সে। যদি সিরিয়াস লার্নার হন, যদি মনে হয় যে না আমি শিখবো না, আমার সময় নেই, আপনি আসবেন না, কোনো সমস্যা নেই, আপনি এই ছোটো দুটো কোর্সকে দেখতে পারেন। বাট সিরিয়াস লার্নার যদি হন সেক্ষেত্রে আমাদের এই 1 বছরের কোর্সে আসতে পারেন। এখানে কিন্তু ডিটেলসে আপনি 1 বছরের মধ্যে লট অফ জিনিস জানতে পারবেন, যেটা মার্কেটে আপনাকে একটা প্রফিটেবল ট্রেডারে এবং একটা প্রফেশনাল ট্রেডারে পরিণত করতে সাহায্য করবে। ওকে, তো চলুন আমরা সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে ফোমোকে কন্ট্রোল করার জন্য কি কি উপায় আমরা ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে যে ওয়াচ লিস্টকে আমরা তৈরি করতে পারি। দেখুন, আপনার কাছে যদি একটা ওয়াচ লিস্ট থাকে যে আমি কোন স্টকটাকে আইডেন্টিফাই করব বা কোন স্টকটাকে আমি ট্রেড করব, সেক্ষেত্রে আপনাকে র্যান্ডাম স্টককে সিলেক্ট করতে হবে না, র্যান্ডাম স্টকের পিছনে দৌড়াতে হবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিসটা খুব বেটার হবে এবং আপনি আপনার স্টেট আপ অনুযায়ী ট্রেড করবেন। আপনি কিন্তু ইমোশনের উপরে বেস করে ট্রেড করবেন না। ধরুন আপনি ইন্টারডে ট্রেড করছেন, আর আপনি যখন ট্রেড করছেন সেই সময় যদি আপনি স্টককে সিলেক্ট করতে যান, তাহলে আপনি দেখবেন বহু স্টক উপরের দিকে উঠছে, বহু স্টক নিচের দিকে নামছে। কোন স্টককে সিলেক্ট করবেন? আর আপনি যখনই কোনো স্টককে সিলেক্ট করবেন র্যান্ডামলি, তখনই কিন্তু আপনি ইমোশনের উপরে বেস করে ট্রেড করবেন, আপনি কিন্তু কখনোই সেটআপের উপরে বেস করে ট্রেড করবেন না। তো আপনি স্টককে সিলেক্ট করে রাখুন, আগে থেকে ওয়াচ লিস্ট করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আপনি এন্ট্রি রুলসকে ফিক্স করে রাখুন। নিজের রুলস নিজে লিখুন যে কোথায় এন্ট্রি নেবেন,
কোথায় স্টপ লস রাখবেন, কত ভলিউম দরকার হলে আপনি করবেন, সেটা ভ্যালিড কি ভ্যালিড না, সবগুলো আপনি ঠিক করুন। দেখুন সবগুলো যদি ঠিক হয়, আপনার রুলস অনুযায়ী, আপনার সিস্টেম অনুযায়ী, আপনার সেটআপ অনুযায়ী যদি আসে, সেক্ষেত্রেই আপনি ট্রেড নিন, তাছাড়া এন্ট্রি নেবেন না। কারণ আপনি সেটআপে ছাড়া যদি ট্রেডে এন্ট্রি নিতে যান, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি ইমোশনাল ট্রেড করবেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ইমোশনাল ট্রেড করা যাবে না। 3 নম্বর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার নয়েজ থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আজকে যদি এত ট্রেড করছে বা এত ট্রেডার তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়ার দৌলতেই হচ্ছে। কারণ এত সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বলুন বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে বলুন, এত টিচার আমাদের কাছে দিচ্ছে, কন্টেন্ট দিচ্ছে শেখানোর জন্য, সেগুলো ভালো, সেগুলো আমি খারাপ বলছি না। কিন্তু যারা স্টককে রেকমেন্ড করছে, রাইট, যে এই স্টকটা খুব ভালো স্টক, এখানে এন্ট্রি করো, বিশাল মুভ দেবে, এতে কি হচ্ছে, এতে ওই যে স্টকটার পিছনে বা স্টকটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, তখনই কিন্তু ফোমো তৈরি হচ্ছে, তখনই কিন্তু ফোমো বাড়ছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো ট্রেডিংয়ের সময় টেলিগ্রামের টিপসকে ইগনোর করুন, র্যান্ডাম কলস ইগনোর করুন, নয়েজকে কমান, নিজে অ্যানালাইসিস করুন এবং যে নিজের অ্যানালাইসিসটা করছে সেটাকে ফলো করুন। এটা সময় লাগবে, একদিনে এটা হবে না। আপনি যত যত দিন ধরে এটাকে প্র্যাকটিস করবেন, যত সময় যাবে, তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং একটা এক্সপার্ট লেভেলে আপনি তৈরি হতে পারবেন এবং একটা লং টার্ম একটা স্কিল আপনি ডেভেলপ করবেন, যেটার মাধ্যমে একটা ভালো রকম আপনি প্রফিট তৈরি করতে পারেন ফোমোতে ট্রেড না করেও। এবং ফোমোতে ট্রেড করলে কোনোদিন প্রফিট হবে না, দায়িত্ব নিয়ে আমি কথাটা বলছি, কেউ প্রফিট করতে পারে না। প্রফেশনাল ট্রেডাররা কখনো ফোমোতে ট্রেড করে না, তারা সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং তার জন্য প্রথমেই আপনার এই সমস্ত যে সোশ্যাল মিডিয়ার নয়েজকে কমাতে হবে। যেগুলো জানার, যেগুলো অলরেডি আপনাকে নলেজ দিচ্ছে, সেগুলোকে আপনি ওয়াচ লিস্ট রাখুন, সেগুলোকেই দেখুন, বাদ বাকি দেখবেন না। আপনি যদি সবার যে ভিডিও দেখতে যান, সবার ভিডিও দেখতে গেলে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। সেই জন্য সবসময় আমি একটা কথা বলি, যদি আপনার প্রয়োজন হয়, মনে হয় যে আমি আপনাকে বেটার কিছু দিচ্ছি, আপনার কাছে আপনি শিখতে পারছেন, তো আমাকেই দেখুন, আমাকেই ফলো করুন, আমার মেথডকেই ফলো করুন, দেখবেন প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়ে যাবেন। যদি আমাকেও ফলো করছেন, ওকেও ফলো করছেন, তাকেও ফলো করছেন, তাহলে কোনোদিন কিছু হবে না। সবকে ফলো করতে যাবেন, নয়েজ তৈরি হবে, আপনি কিন্তু আলটিমেটলি যদি আপনি হিসাব করেন বছরের শেষে গিয়ে কিচ্ছু লাভ নেই, আমরা সব লস। কারণ আপনি কোনোটাকে ভালো করে প্রফিট করতে পারেন, ভালো করে ফলো করতে পারেননি, ভালো করে ফলো করতে পারেননি বলে আপনার প্রফিটও হয়নি। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তাই তো সোশ্যাল মিডিয়া থেকে, নয়েজ থেকে কিন্তু বাঁচতে হবে। যেগুলো বেটার কন্টেন্ট, সেগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, 4 নম্বর হচ্ছে মিসড ট্রেড অ্যাকসেপ্ট করুন। দেখুন অনেকে কি করে, যে মিস হয়ে গেছে বলে অনেকে দুঃখে বসে থাকে, যে আমি এই ট্রেডটা মিস করে গেলাম, আমার বন্ধু তো এই স্টকটা এত বড় পার্সেন্ট একটা প্রফিট তৈরি করে নিলো, আমি মিস হয়ে গেলাম, এই ট্রেডটা নিতে পারলাম না। কোনো প্রবলেম নেই, আপনি ট্রেড নিতে পারেননি বলে। কাল মার্কেট আবার ঘুরবে, তখন নতুন অপরচুনিটি আসবে, তখন আবার আসবে, আবার ট্রেড করবেন। মার্কেট শেষ হয়ে যাচ্ছে না। যখন কোভিড হয়েছিল সব বন্ধ হয়ে গেছিল, বাট একদিনও মার্কেট বন্ধ হয়নি। তো মার্কেট কখনোই বন্ধ হবে না, মার্কেট আজকে বন্ধ, ক্লোজ হলে আবার কালকে খুলবে, রাইট। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো সাকসেসফুল ট্রেডাররা সবসময় অপরচুনিটি ধরে না, তারা রাইট অপরচুনিটির অপেক্ষা করে, রাইট কোনটা তার জন্য সেটাকে দেখে এবং সেই মতন ট্রেড করে। রিয়েল ট্রুথ কি, যদি আমরা একদম ট্রেডিংয়ে যদি দেখার চেষ্টা করি, ট্রেডিংয়ে সাকসেস আসে না সব মুভ ধরার মাধ্যমে। সব মুভ ধরবেন আর সব মুভেই আপনি সাকসেস পাবেন, এটা কিন্তু ভুল ধারণা। সাকসেস আসে কার মাধ্যমে? সাকসেস আসে ডিসিপ্লিনের মাধ্যমে। যদি আপনি ডিসিপ্লিন হন, যদি আপনি পেশেন্স থাকে, যদি পেশেন্স ধৈর্য ধরে আপনি বসে থাকেন, যদি রিস্ককে ম্যানেজ করেন, মানিকে ম্যানেজ করেন, সিস্টেমকে ফলো করেন, সেটআপকে ফলো করেন, তখনই কিন্তু আপনার সাকসেস আসবে। শুধুমাত্র সব মুভকে ধরবো, সব এইটাকে ধরবো, ওটাকে ধরবো, ফোমোর মাধ্যমে ট্রেড করবো, কখনো আপনি ট্রেডিংয়ে সাকসেস পাবেন না। এটা লিখে রাখুন, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। যদি আপনি প্রোমোতে পড়ে ট্রেড করেন, সব মুভকে ধরবার চেষ্টা করেন, তাহলে কিন্তু কখনোই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। কারণ আপনার কাছে অত টাকাই নেই যে সব মুভ আপনি ধরতে পারবেন, সব মুভে আপনি ধরে আপনি প্রফিট তৈরি করতে পারবেন, রাইট। আপনাকে রাইট অপরচুনিটি খুঁজতে হবে, রাইট প্লেসে, রাইট টাইমিংয়ে, রাইট স্ট্র্যাটেজিতে আপনাকে এন্ট্রি নিতে হবে, তবেই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। যেদিন আপনি শান্ত থাকতে শিখবেন, সেদিন ট্রেডিং ইমপ্রুভ হতে শুরু করবে, এটা আপনি বুঝে নেবেন। যেদিনকে আপনি বুঝবেন যে আমি এটা বুঝে গেছি, আমি শান্ত আছি, মার্কেট উঠলো, মার্কেট নামলো, আমি মিস হয়ে গেল, আমি কিচ্ছু মনে হচ্ছে না, আমার মনের মধ্যে কোনো এফেক্ট ফেলছে না, আমার মন একদম শান্ত অবস্থায় আছে, কোনো ফোমোতে আমি ট্রেড করছি না, তখনই আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার প্রথম স্টেপ পেরিয়ে গেছি, আমি ইমপ্রুভ করছি ট্রেডিংয়ে। কারণ এটা প্রথম ধাপ ট্রেডিংয়ে এগিয়ে যাওয়ার জন্য, গ্রোথ লেভেলে এগিয়ে যাওয়ার জন্য, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট। এরপরে যদি আমি ফাইনাল আউটটু করে দেখার চেষ্টা করি, ফাইনাল যদি আমি কিছু কথা বলে দিই, সবসময় মনে রাখবেন যে মার্কেটে অপরচুনিটির অভাব নেই, সব সময় কোনো না কোনো জায়গায় অপরচুনিটি আছে, ট্রেড করলেই আপনি প্রফিট করতে পারেন। কিন্তু সব থেকে বড় অভাব হচ্ছে ক্যাপিটালের। কারণ ক্যাপিটাল যদি দ্রুততার সঙ্গে কিন্তু কমে যেতে পারে যদি আপনি বারবার ধরে লস করতে থাকেন। তো সবসময় মনে রাখতে হবে যে ট্রেড নেওয়ার যেখানে যেখানে দরকার আছে সেখানে ট্রেড নেবেন,
রাইট? সবসময় ট্রেড নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, রাইট? তার জন্য কি করতে হবে? আপনাকে ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? আপনাকে আপনার সেটআপের জন্য ওয়েট করতে হবে, আপনাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে, আপনাকে হাই প্রবাবিলিটি অপরচুনিটিসের জন্য ওয়েট করতে হবে। যদি না ওয়েট করেন, যদি আপনি তাড়াহুড়ো করতে যান, ফোমোতে যদি ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনার লসই হবে। কারণ প্রফেশনাল ট্রেডাররা চেস করে না, তারা মার্কেটকে চেস করে না, তারা প্রফেশনাল ট্রেডাররা ওয়েট করে, ওয়েট যে বেটার অপরচুনিটি, বেটার সেট আপ, বেটার টাইমিং কোন জায়গাটায় আসছে সেটাই আমি ট্রেড করবো এবং তার পসিবিলিটিস বাড়বে যে আমার লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার মানে কি তাদের লস হয় না? হ্যাঁ, লস হয়, কিন্তু তারা লসটাকে ম্যানেজ করে, তারা টোটাল ক্যাপিটালকে শেষ করে দেয় না, রিস্ক ম্যানেজমেন্ট করে তারা ট্রেড করে। এবং যদি লস হয় তাদের কিন্তু ক্যালকুলেটিভ লস হয়, যে রিস্কটা সে নিয়েছে সেই রিস্কটাই সে নেয়, তার বেশি কিন্তু সে লসটা করে না। সেই জন্য শেয়ার মার্কেটে যদি আপনাকে প্রফিট করতে হয়, আপনাকে ডিসিপ্লিন বজায় রাখতে হবে, আপনাকে পেশেন্স ধরতে হবে এবং আপনার সিস্টেম মেনে তবেই ট্রেড করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, তবেই কিন্তু আপনি একটা সাকসেসফুল এবং প্রফেশনাল লেভেল ট্রেডারে পরিণত হতে পারবেন। ওকে, আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে, বিশেষ করে ফোমো ট্রেডিংয়ের ব্যাপারে। যদি কোনো বন্ধুবান্ধব আপনার ফোমো ট্রেডিংয়ে ট্রেড করে, এরকম ধরি কোনো জায়গায় যদি এইভাবে ট্রেড করে যদি লস করে থাকে, তাকে এই ভিডিওগুলোকে পাঠান, শেয়ার করুন, যাতে টাকাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।